ম্যাডাম খালেদা জিয়ার সাথে আমার গভীর সম্পর্ক, ভালো সম্পর্ক। বিএনপির একদম হাই কমান্ড থেকে আমাকে বলে দিয়েছেন যে আপনি নির্বাচন করবেন এবং আপনি এলাকায় যান। বাপের বাচ্চা হয়ে থাকে সরাই আশুগঞ্জ থেকেই আমি নির্বাচন করব। ওদের মতো ঝাড় পোকা নিয়ে কোনদিন কথা বলি নাই। যেহেতু আমি এখান থেকে নির্বাচন করব, সেহেতু প্রথম আলোর মতন পত্রিকাতেও সে রিপোর্ট আসে। অহংকার করি না ভাই, কিন্তু চুপ থাকলে দেখি ছোট লোক বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আল্লাহকে হাজির নাজির জানার কথা বলতে চাই, যদি বাংলাদেশের সামনে নির্বাচন হয় আর বিএনপির সাথে আমরা জোট করতেছি, এই জোট যদি ঠিক থাকে, সরাইল আশুগঞ্জ থেকে আমি নির্বাচন করব ইনশাআল্লাহ। আশা করতেছি যদি বিএনপির সাথে আমরা যাই তাহলে ইনশাআল্লাহ এই আসন আমি পাবো। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার আসন ব্রাহ্মণবাড়িয়া 2 বা সরাইল আশুগঞ্জে ধানের শীষের প্রার্থী হতে পারেন মাওলানা জুনায়েদ আল হাবিব। তিনি কওমি মাদ্রাসা ভিত্তিক প্রাচীন রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি এবং হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব। স্থানীয়ভাবে একজন বরেণ্য আলেম ও ইসলামী বক্তা হিসেবে তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। দীর্ঘদিন ধরে তিনি এ আসনে নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আসনটি তাকে ছেড়ে দেওয়ার বিষয়ে বিএনপির পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। দর্শক, মনোনয়ন ইস্যুতে রণক্ষেত্র সারা দেশ, কারণ বাংলাদেশের প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী থাকার কারণে কাদেরকে মনোনয়ন দিবেন আর কাদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করবেন এ নিয়ে ইতিমধ্যে দিশেহারা হয়ে পড়েছেন বিএনপির শীর্ষ নেতাকর্মীরা। এবং যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, যাদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে, যেই সমস্ত হেভিওয়েট নেতাকর্মীরা এবং যেই সমস্ত ত্যাগী নেতাকর্মীদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে, তারা ইতিমধ্যে রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এবং মনোনয়ন না পাওয়া পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি অব্যাহত রাখবেন। দর্শক, এই বঞ্চিত নেতাকর্মীদের মধ্যে অন্যতম হচ্ছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনারা জানেন, এই রুমিন ফারহানাকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে, কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি গণমাধ্যমে জানিয়েছেন যে তিনি এখনো মনোনয়ন পাওয়ার জন্য আশাবাদী এবং তিনি তার নেতাকর্মীদের সাথে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি আশাবাদী, আমাকে মনোনয়ন দেওয়া হবে। দর্শক, ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা গুঞ্জন উঠেছে যে তার আসনে প্রার্থী পেতে পারে, মনোনয়ন পেতে পারেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব। দর্শক, এই জুনায়েদ আল হাবিবকে ব্যারিস্টার রুমিন ফারহানার আসনে মনোনীত করার জন্য ইতিমধ্যে বিএনপি গ্রিন সিগন্যাল দিয়েছে। দর্শক, মনোনয়ন ইস্যুতে কি হতে যাচ্ছে বাংলাদেশে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভয়াবহ পরিস্থিতি এবং এই রাজনীতি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে ভয়াবহ উত্তেজনা বিরাজ করেছে। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা চাই বা না চাই, নির্বাচন একটা হলে বিএনপি ক্ষমতায় যায়, যত জরিপে যাই আসুক না কেন বিএনপি ক্ষমতায়। একদিকে হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব, অন্যদিকে নিজ দলের 7 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরোধিতা, সব মিলিয়ে নির্বাচনের আগ মুহূর্তে এক অনিশ্চয়তার মুখোমুখি বিএনপির হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত এই আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই মাঠে নেমেছিলেন তিনি, এখনও মাঠেই আছেন। প্রায় প্রতি সপ্তাহে এলাকায় এসে গণসংযোগ সহ নানা সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। যদিও বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই তাকে বহিরাগত মনে করেন, তারা চান না এই আসনে বিএনপি রুমিন ফারহানাকে মনোনয়ন দিক। রুমিন ফারহানার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী 7 প্রার্থী। অন্যদিকে ইসলামী দলগুলোর সঙ্গে বিএনপির আসন ভাগাভাগি হলে এই আসনে ধানের শীষের প্রার্থী হতে পারেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি এবং হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব। স্থানীয়ভাবে আলেম ও ইসলামী বক্তা হিসাবে মাওলানা জুনায়েদ আল হাবিব ব্যাপক জনপ্রিয়। দীর্ঘদিন ধরে তিনি এই আসনে নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই আসনটি তাকে ছেড়ে দেওয়ার বিষয়ে বিএনপির পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তবে তার প্রার্থিতা এখনও নির্ভর করছে জমিয়তে উলামায়ে ইসলাম বিএনপির জোটে যুক্ত হয় কিনা সেই সিদ্ধান্তের উপর।
রুমিন ফারহানার বাবা ভাষা সংগ্রামী অলিয়াহাত ছিলেন বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা। তবে রুমিন ফারহানা এখন সরাইলের শাহবাজপুর গ্রামের বাসিন্দা। গেল আওয়ামী লীগ সরকারের আমলে এই আসনের সীমানা পুনর্নির্ধারিত হওয়ায় রুমিন ফারহানাকে বহিরাগত ট্যাগ দিচ্ছেন অনেকেই। আবার অনেকেই মনে করেন একজন ইসলামী বক্তাকে মনোনয়ন দিয়ে ধর্মীয় ভোট ব্যাংকে ইতিবাচক বার্তা দিতে পারেন বিএনপি। নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি যদি এই পথে হাঁটে তবে শেষ মুহূর্তে কপাল পড়তে পারে দলের জন্য পদত্যাগ করা সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার। বিএনপির একদম হাই কমান্ড থেকে আমাকে বলে দিয়েছেন যে আপনি নির্বাচন করবেন এবং আপনি এলাকায় যান, যে আমাদের যে দলীয় লোকজন আছে তাদের সঙ্গে আপনি যোগাযোগ রাখেন। তো আল্লাহকে হাজির নাজির জেনার কথা বলতে চাই, যদি বাংলাদেশের সামনে নির্বাচন হয় আর বিএনপির সাথে আমরা জোট করতেছি, এই জোট যদি ঠিক থাকে সরাইল আশুগঞ্জ থেকে আমি নির্বাচন করব ইনশাআল্লাহ। ম্যাডাম খালেদা জিয়ার সাথে আমার গভীর সম্পর্ক, ভালো সম্পর্ক। আপনারা হয়তো মিডিয়ায় দেখেছেন, ওনার এখানে কেউ দেখতে পারে না, যাইতে পারে না, কিন্তু আমি সেই কালকে হাসপাতালে ওনার দরজা পর্যন্ত গিয়েছি এবং জুডির থেকে আমাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে এই এলাকা থেকে, এবং আমি এই এলাকা থেকে নির্বাচন করার জন্য বিএনপির একদম হাই কমান্ড থেকে আমাকে বলে দিয়েছেন যে আপনি নির্বাচন করবেন এবং আপনি এলাকায় যান। এবং আপনাদের সর্বোচ্চ ব্যক্তি তিনি আমাকে বলছেন যে আমাদের যে দলীয় লোকজন আছে তাদের সঙ্গে আপনি যোগাযোগ রাখেন। এই জন্য আমি মূলত আপনাদের সাথে যোগাযোগ রাখতেছি। আমি এখন অন্তত আল্লাহকে হাজির নাজির জেনার কথা বলতে চাই, যদি বাংলাদেশের সামনে নির্বাচন হয় আর বিএনপির সাথে আমরা জোট করতেছি, এই জোট যদি ঠিক থাকে সরাইল আশুগঞ্জ থেকে আমি নির্বাচন করব ইনশাআল্লাহ। শেষ কথা আপনাদেরকে বলবো, অত্যন্ত পরাক্রান্ত হৃদয়ে বাংলাদেশের বর্তমানে সবচাইতে জনপ্রিয় নেত্রী এবং আমি দীর্ঘ প্রায় ৩৫ বছর বিএনপির সাথে আন্দোলন সংগ্রামী হিসেবে ম্যাডাম খালেদা জিয়ার সাথে আমার গভীর সম্পর্ক, ভালো সম্পর্ক। আপনারা হয়তো মিডিয়ায় দেখেছেন, ওনার এখানে কেউ দেখতে পারে না, যাইতে পারে না, কিন্তু আমি সেই কালকে হাসপাতালে ওনার দরজা পর্যন্ত গিয়েছি এবং ওনার যে পার্সোনাল যে চিকিৎসক ডাক্তার জাহিদ সাহেব, সেই জাহিদ সাহেব উনি আমার খবর পেয়ে বলছেন যে ওনাকে নিয়ে আসেন। আমি সেখানে যে ওনার সাথে কথাবার্তা বলেছি, খোঁজখবর নিয়েছি। এই নেত্রী আজকে যে এত বড় অসুস্থ, ওনার যে বয়স, এই বয়সে উনি এত বড় অসুস্থ হতে পারে না, উনি নির্যাতনের কারণে অসুস্থ হয়েছে। দর্শক, আপনারা জানেন যে নির্বাচনের দিন এবং নির্বাচন অতি দ্রুতই আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে, যে কারণেই এই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি দল তারা তাদের আসনে প্রার্থী দিয়েছে এবং অনেক জায়গায় অনেক প্রার্থীদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে, যে কারণেই কিন্তু রাজনীতির মাঠে একটা ভয়াবহ উত্তেজনা বিরাজ করেছে। এবং আপনারা দেখেছেন যেই সমস্ত নেতাকর্মীদেরকে বঞ্চিত করা হয়েছে তারা কিন্তু এক একজন হেভিওয়েট নেতাকর্মীরা এবং তারা কিন্তু একজন ত্যাগী নেতাকর্মী। সুতরাং এই ত্যাগী এবং হেভিওয়েট নেতাকর্মীদেরকে যখন মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে তখন কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেন এবং বাংলাদেশের প্রত্যেকটা স্থানে বলেন, সব জায়গায় একটা ভয়াবহ উত্তেজনা বিরাজ করেছে। কারণ এই হেভিওয়েট নেতাকর্মীরা তারাই দলের করুণ পরিণতির সময়, তারাই দলের দুর্দিনের সময়, তারাই দলের মহা বিপর্যয়ের সময় কিন্তু দলের পাশে ছিল, তারাই দলের জন্য কিন্তু অনেক হুমকির মুখেও পড়েছিলেন। এখন এই সুসময় যখন তাদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে এবং তাদেরকে বিএনপি দল ভুলে যাইতেছেন, তাদেরকে স্মরণ করতেছে না, যে কারণে তাদের নেতাকর্মীরা কিন্তু রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এবং তারা ভয়াবহ বিক্ষোভ মিছিল এবং আন্দোলন করতেছেন এবং তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি অব্যাহত রাখবেন বলেও তারা গণমাধ্যমে জানিয়েছেন। দর্শক, এই হেভিওয়েট এবং এই ত্যাগী নেতাকর্মীদের মধ্যে অন্যতম হচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি কিন্তু বিএনপি দলের করুণ পরিণতির সময় দলের পাশে ছিল, দলের মানুষের পাশে ছিল এবং এদেশের পাশে ছিল। আপনারা জানেন যে দ্বিতীয় দফায় যখন বিএনপি প্রার্থী ঘোষণা করে, মনোনয়ন যাদের তালিকায় নাম এসেছে তাদেরকে ঘোষণা করে, দ্বিতীয় দফা থেকে কিন্তু মনোনয়ন থেকে বঞ্চিত হলেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে মহাসচিব
এই হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ আল হাবিবকে সেই ব্যারিস্টার রুমিন ফারহানার আসনে নির্বাচিত করার জন্য কিন্তু ইতিমধ্যে গ্রিন সিগন্যাল দিয়েছে বিএনপি। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু গণমাধ্যমে জানিয়েছেন যে আমাকে মনোনয়ন দেওয়া হয়নি, কিন্তু আমার আসন এখনো খালি রাখা হয়েছে এবং তিনি 100% আশাবাদী যে আমাকেই মনোনয়ন দেওয়া হবে। যদি তাকে মনোনয়ন দেওয়া না হয়, তিনি এটা কোনোভাবেই মানে না যে আমাকে মনোনয়ন দিবে এবং আমাকে মনোনয়ন দিতেই হবে। দর্শক, মনোনয়ন ইস্যুতে কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানার আসনে রণক্ষেত্রে পরিণত হয়েছে, কারণ তার বিরুদ্ধে আরো 7 জন প্রার্থী রয়েছে এবং এদিকে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব তিনিও কিন্তু সেই স্থানেই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে তিনি কিন্তু নির্বাচন করার জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন এবং তিনি আশাবাদী যে বিএনপির পক্ষ থেকে তাকে মনোনয়ন দেওয়া হবে। দর্শক, এই মনোনয়ন ইস্যুটি রণক্ষেত্রে পরিণত হয়েছে সারা বাংলাদেশ। আর যদি নির্বাচনী সামনে আসে, তাহলে নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে কি হবে সেটা আপনারাই কমেন্ট সেকশনে জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।